নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করতে চলেছি দিলখুশ। নামটা শুনে একটু খুশি খুশি মনে হচ্ছে না? হ্যাঁ, দিলখুশ। আমরা ছোটোবেলায় কিন্তু মেলাঘাটে এই দিলখুশ কিনে খেতাম। এখনও অনেক বাচ্চারা আছে মেলাঘাটে এই দিলখুশ কিনে খেয়ে থাকে। তো এই দিলখুশটা যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে কেমন হয়? বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। তো দেখে নিন তাহলে আমি কিভাবে তৈরি করি এই দিলখুশ। দিলখুশ তৈরি করার জন্য আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা একটু চেলে নেব। বেসনটা চেলে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রেতে আমি একটু ঘি ব্রাশ করে রেখে দেব। দিলখুশ নামিয়ে নেওয়ার জন্য যে পাত্রটা আপনি রেডি করবেন সেই পাত্রটা আগে থেকেই একটু রেডি করে রেখে দেবেন, এতে করে একটু সুবিধাই হবে। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ঘি। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ঘি, পরে আর হাফ কাপ, আমি মোট 1.5 কাপ মতো ঘি আমি একটু জাল দিয়ে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে ঘিটা। ঘি গরম হতে হতে আমি অন্য সাইডে শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি। শিরাটা একটু ঘনভাবে তৈরি করে নিতে হবে, একতারের শিরা হবে। দেখুন শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে যে বেসনটা আমি চেলে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দেব। বেসনটা দিয়ে অনবরত নাড়তে থাকবো, এতে করে বেসনটা দলা পাকাবে না, খুব ভালোভাবে মিশে যাবে। দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। দেখুন খুব ভালোভাবে আমি বেসনের মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এরপরে এই বেসনের মিশ্রণের মধ্যে যে ঘিটা আমি গরম করে রেখেছি আগে থেকে, সেই ঘিটা অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে অনবরত নাড়তে হবে। একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। দেখুন আমি অল্প অল্প করে ঘি দিচ্ছি আর অনবরত নেড়ে যাচ্ছি। এইভাবে ঘন ঘন করে একটু নাড়তে হবে। এইভাবেই আমি যে পুরো ঘিটা গরম করে নিয়েছি সেই ঘিটা এই বেসনের মধ্যে একদমই পুরোটাই মিশিয়ে দেব। আমি 1 কাপ বেসন নিয়েছি আর 1.5 কাপ ঘি নিয়েছিলাম। পুরো ঘিটা আমি এই বেসনের মধ্যে মিশিয়ে দেব। আর 1 কাপ চিনির শিরা আমি তৈরি করেছিলাম। আচ্ছা বলে রাখি, আপনি কিভাবে বুঝবেন যে এই মিশ্রণটা ঠিকঠাক মতো হয়ে গেছে? যখন দেখবেন প্যান থেকে একদম এই মিশ্রণটা ছেড়ে এসেছে, তখন আপনি বুঝতে পারবেন যে এই মিশ্রণটা একদমই তৈরি হয়ে গেছে। তখনই ঝটপট যে পাত্রটা আপনি আগে থেকে রেডি করে রেখেছিলেন সেই পাত্রের মধ্যে ঢেলে একটু হাতার সাহায্যে কি কোনো চামচের সাহায্যে একদম সমান করে বসিয়ে দেবেন। আর একটু গরম থাকতে থাকতে কেটে নেবেন। যদি এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আর পাত্র থেকে ঢালতে যদি একটু দেরি হয়ে যায়, যে পাত্রে আপনি তৈরি করেছেন সে পাত্রের মধ্যেই শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে আমি একটু সমান করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একটু দেরি হয়ে গেলে এই দিলখুশটা কিন্তু একদমই বসানো যায় না। আর দেখুন কতটা শক্ত হয়ে গেছে, তাই এই কাজটা একটু তাড়াতাড়ি ধৈর্য সহকারে করে নিতে হবে। দিলখুশটা একটু গরম থাকতে থাকতেই একটু কেটে নিতে হবে।
ঠান্ডা হয়ে গেলে একদমই আপনি পিস পিস করে কাটতে পারবেন না, তখন কিন্তু একদমই ভেঙে ভেঙে তুলতে হবে। তাই দেখুন আমি একটু ঠান্ডা থাকতে থাকতে কেটে আপনাদের দেখাচ্ছি। একটু তেরা বেঁকা হয়েছে ঠিকই, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। বাড়িতে একবার তৈরি করে দেখুন, দেখবেন ছোট বড় যারাই থাকবে না কেন সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।